পরমাণু ইস্যুকে কেন্দ্র করে আবারও কূটনৈতিক তৎপরতা বেড়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায়। এই বৈঠকে যোগ দিতে ইতোমধ্যেই জেনেভায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। 17 ফেব্রুয়ারি দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে এই উচ্চ পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ওমানের মধ্যস্থতায় প্রথম দফার বৈঠকে ইরান 60% ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমানোর প্রতিশ্রুতি দেয়। এবারও মধ্যস্থতাকারী হিসেবে থাকছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে তারা একটি ন্যায্য ও সমতাভিত্তিক চুক্তির লক্ষ্যে বাস্তবসম্মত প্রস্তাব নিয়ে এসেছে। তবে নিষেধাজ্ঞা শিথিল না হলে কোনো চূড়ান্ত সমঝোতা সম্ভব নয় বলেও স্পষ্ট করেছে তেহরান। শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের দাবি তারা মেনে নেবে না। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনায় বিশেষ দূত স্টিভ উইটকফ এবং সাবেক প্রেসিডেন্টের জামাতা জ্যারেড কুশনার থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, কূটনৈতিক সমাধানের সুযোগ এখনও আছে, তবে চুক্তিতে পৌঁছানো সহজ হবে না। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি আলোচনায় পরোক্ষভাবে যুক্ত থাকবেন এবং তার বিশ্বাস ইরান একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। বৈঠকটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও বৈশ্বিক কূটনীতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।